অনেক দিন আগের কথা। বিলাসপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একদিন বিকেলে গ্রামের তিনজন মহিলা কমলা, শিউলি আর পারুল পুকুর ঘাটে বসে গল্প করছিল। কমলা বিরক্ত হয়ে বলল, আরে শিউলি, তুই জানিস না আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার জীবনটা একেবারে বিষ করে দিয়েছে। সারাদিন খেটে মরলেও শান্তি নেই। শিউলি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও অবস্থা একই রকম বাপু। গায়ের ঘামে ভিজে ভিজে কাজ করি, তারপরও দোষ শুধু আমারই। পারুল একটু হেসে বলল, আমার কথাই ধর। আমার স্বামীটা সবসময় বাইরে ঘুরে বেড়ায়, কে জানে কোথায় যায়। এসব ভাবতে ভাবতে মাথা গরম হয়ে যায়। ওরা যখন এভাবে কথা বলছে তখন রাস্তার মাথায় দেখা গেল এক অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে খুব সুন্দর, হাতে ঝুড়ি ভরা পিঠেপুলি নিয়ে। এই গ্রামের কেউ তাকে আগে কোনোদিন দেখেনি। তখন তারা তিনজন মিলে সেই মহিলার দিকে এগিয়ে গেল এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, এই যে শুনছো, ও বোন, তুমি কে? আমাদের গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি। তখন সেই মহিলাটি একটু মিষ্টি হেসে বলল, আমি আমি মল্লিকা। ওই যে পাশের গ্রাম, আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি। আমি নিজের হাতে পিঠে বানাই আর সেই পিঠেই বিক্রি করি। খেয়ে দেখবেন নাকি? শিউলি আর পারুল বলল, কই দেখি, দিন। তারা হাতে নিয়েই তখনই সেই পিঠে খেয়ে ফেলল। সেই পিঠের স্বাদে যেন এক অদ্ভুত মায়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ওরা দুজন খেলেও কমলা কিন্তু সেই পিঠে খায়নি। সে শুধু সব কিছু দেখছিল। এরপর মল্লিকা সেখান থেকে চলে গেল। পরদিন সকালে হইচই পড়ে গেল সারা গ্রামে। কেননা শিউলি আর পারুল দুজনেই ঘর থেকে উধাও হয়ে গেছিল। মানুষজন বলাবলি করতে লাগলো তারা নাকি কারো সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু কমলার মনে একটু সন্দেহ হচ্ছিল তখন। সেই দিন রাতের দিকে আবার মল্লিকাকে দেখা গেল একইভাবে ঝুড়ি হাতে। কমলা এবার তার পায়ের দিকে তাকিয়ে চমকে উঠল। তার পা দুটো ছিল উল্টো। কমলা ভয় পেয়ে গেল। কিছু না বলেই সে চুপচাপ সেখান থেকে চলে গেল। সেই দিন রাতে কমলা আর ঘুমাতে পারল না। সে চুপচাপ উঠে লুকিয়ে লুকিয়ে মল্লিকার পিছু নিল। সে দেখল মল্লিকা শ্মশানের ধারে একটি অন্ধকার ঘর ছিল। সেই অন্ধকার ঘরে ঢুকল। কমলাও তার পিছু পিছু চুপচাপ লুকিয়ে লুকিয়ে সেই ঘরে ঢুকল। ভেতরে গিয়ে সে যা দেখল তা দেখে তার বুক কেঁপে উঠল। সে দেখল একটা ঘরে শিউলি আর পারুল বাঁধা অবস্থায় বসে আছে। মল্লিকা তখন আর সুন্দরী নয়, তখন তার পুরো মুখ রক্তমাখা এবং ভয়ঙ্কর রূপ এক। কমলাকে শিউলি আর পারুল দেখতে পেল। শিউলি কাঁদতে কাঁদতে বলল, কমলা, আমাদের বাঁচা এখন তোমার হাতে। পূর্ণিমার রাতে ও আমাদের বলি দেবে। কমলা সাহস সঞ্চয় করে মেঝে থেকে একটা মশাল তুলে নিল এবং মল্লিকাকে চিৎকার করে বলল, এই অভিশপ্ত, আমাদের গ্রাম ছেড়ে চলে যা। সেই শুনে মল্লিকা রাগে গর্জে উঠল। মল্লিকা বলল, কেউ আমাকে থামাতে পারবে না। কিন্তু মশালের আগুন ছুঁতেই তার শরীর কাঁপতে শুরু করলো। হাহাকার করতে করতে মুহূর্তের মধ্যে সে ছাই হয়ে গেল।
শিউলি আর পারুল মুক্তি পেল। গ্রামে ফিরে তিনজন গ্রামের মানুষকে সব কিছু খুলে বলল। সেদিন থেকে গ্রামবাসীরা মানল যে অতৃপ্ত আত্মা আসলেই থাকতে পারে, কিন্তু সাহস আর ঐক্য থাকলে কোনো ছায়াই গ্রামকে জব্দ করতে পারে।